হইয়াও হইল না শেষ। আরে শেষ হলে কি করে হবে? সিনেমার নায়ক যদি মারা যায় তাহলে তো গল্প এখানেই শেষ। আর চলে এসেছি শুভবিবাহ সিরিয়ালের অন্য একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটিতে আমরা দেখতে পাবো ফেজ বসু মল্লিককে খোঁজার জন্য ফুদা হন্যে হয়ে আকাশ পাতাল এক করতে থাকে। শেষে খবর পায় হসপিটালে ভর্তি আছে ফেজ বসু মল্লিক। ফুদা সেখানে যায় এবং যে বেডে যে শুয়ে থাকে তার মুখের চাপা খুলে দেখে সেইটা তার পুরনো স্বামী সার্থক, অর্থাৎ এক্স হাজবেন্ড। আর এই পার্থক্যকে দেখেই তার একদম চক্ষু চড়ক গাছ, এখানে কি করছে? যদিও সে জেনেছে কলকাতাতে পার্থক্য এসেছে, তাহলেও সে হসপিটালে কেন? আর তার স্বামী বা কোথায়? এই কেবিনেই তো তার স্বামী ভর্তি আছে। এই ভেবেই সে আরও সার্থকের উপর ঢেকে যায় এবং পার্থক্যকে তো রীতিমতো মারধর করতে শুরু করে। নার্সরা এসে বলে একদম কিছু করো না, ও অসুস্থ, এইরকম অসুস্থ মানুষের সাথে ব্যবহার করা উচিত নয়, আরও অনেক কিছু বলে। কিন্তু কোনো কথাতেই ফুদা কোনো কথা কান না দিয়ে তাকে সেই রকমভাবেই টর্চার করতে থাকে, মারতে থাকে, মুখের মাস্ক খুলে দেয়। এবং হসপিটালের সিস্টাররা বলে আপনি এরকম করলে আমার চাকরি চলে যাবে। এইদিকে বাইরে তখন বাড়ির সবাই আসে এবং এসে ফেজকে খুঁজতে যায় এবং তারা বলে যে আইডেন্টিফাই করতে তাদের যে জিনিসপত্রগুলি পেয়েছে সেখান থেকে। এবার জিনিসপত্রগুলি যখন আইডেন্টিফাই করতে যায় তখনই সেখানে একটি পাসপোর্ট, একটি কোনো জেরক্স পায় এবং সেখানে দেখে ফণিকেত বসু মল্লিককে তার একটি ছবি দিয়ে সেখানে রাখা থাকে। পাসপোর্ট এরকমভাবে ফণিকেতের ছবি দেখে ফণিকেত বসু মল্লিক যখনই দেখে তখনই ছোটকা ভাবতে থাকে তার ছেলে ফণিকেত কি, এবং ছবিটা মিলিয়ে দেখে সেই রকমই একটা মুখ। আর এইদিকে ফেজের ভাই ভমুন্দর সে এআইয়ে যে মানুষটিকে ছবিতে দেখেছিল সেই ছবিটি পুরো সেই রকমই দেখতে। তারও মনে সন্দেহ হয় যে এইটাই কি সেই মানুষটা? হ্যাঁ, আমি তো এইরকমই দেখেছিলাম। তাহলে কি এটাই তাদের সেই হারিয়ে যাওয়া ফণিকেতটা? এইদিকে হসপিটালে আরও অনেক ফর্ম্যালিটিস থাকে এবং আইডেন্টিফাই করার পরে তারা সেই ফর্ম্যালিটিসগুলো পূরণ করে। তারপরেই তারা ফেজ বসু মল্লিকের কাছে যায় এবং তার ছেলে ফণিকেতের কাছে যাওয়ার চেষ্টা করে। এইদিকে ফণিকেতকে তখন অসুস্থ অবস্থাতেই ফুদা মেরে ধরে দেবে এমনই অবস্থা। নার্সকে বলে আপনারা জানেন না ওইটা কীরকম মানুষ, এটা কেন যে বেঁচে ঘুরে এলো, ওনার যদি এত খারাপ কন্ডিশন, ওনার মরে যাওয়াই ভালো। এরকম মানুষ যত বেঁচে থাকবে তত সংসারে অমঙ্গল বাড়বে, আরও 5টা মানুষের ক্ষতি হবে। এইরকম মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভগবান মারেনি তো কি হয়েছে, আমি ওকে মেরে ফেলবো। এইবার পার্থক কিন্তু কোনো কথাই বলে না, সে মুখ বুজে এইদিক ওইদিক করে দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে। এইদিকে যখন ফণিকেতকে মারতে যায় তখনই ফেজ এসে ফুদাকে ধরে বলে তুমি কেন এরকম করছো, আমি এই তো এখানে। এই বলে ফেজকে যখনই দেখে ফুদা, সে একটু নিশ্চিন্ত হয় এবং ফেজ বসু মল্লিককে বলে আপনি কোথায় ছিলেন, কেন আপনি আমাকে ফোন করেননি? এইবার সব কিছু এক এক প্রশ্নের উত্তর দেয় এবং যখন জিজ্ঞাসা করে তাহলে এই লোকটা এখানে কোথা থেকে এলো, এই লোকটাকে এক্ষুনি বের করে দিন, এই আপনার ক্ষতি করতে চাইছিল, তখন ফেজ বসু মল্লিক ফুদাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে যে এর জন্যই আমি কিন্তু বেঁচে আছি, ওই নিজের জীবন ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে। ফুদা লোকটিকে ভালো করে দেখে, এই মানুষ তো এরকম নয়, কাউকে বাঁচাবার কথা তো ভাবতেই পারে না, আর যদি বাঁচিয়ে থাকে সেটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাঁচিয়েছে। ফুদা অনেক করে ফেজকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনো মতেই বুঝতে চায় না। অন্যদিকে ফেজ আবারও আসে, এসে যখন বলে যে আমি বেঁচে আছি, আমি সুস্থ আছি, এবার ফুদা খানিকটা গলে যায় এবং গলে যেয়ে বলে যে আপনাকে আমি আর কোথাও ছাড়বো না, আপনাকে আমি কোথাও যেতে দেবো না আর একাকে। আপনি যদি আর কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? এইবার তারা একে অপরকে জড়িয়ে ধরে যদি কিছুক্ষণ রোমান্স করে কিন্তু সেইটা সহ্য হয় না ফণিকেতের। ফণিকেত দূর থেকে আর চোখে চোখে এমন করে দেখতে থাকে যেন কিছু করার থাকলে সে এখনই করে ফেলতো। ফুদা আবার যায় ফণিকেতকে মারতে এবং তাকে টর্চার করতে, কিন্তু তখন তার বাবা চলে এসে বলে তুমি জানো না ফুদা, ও আমার ছেলে ফণিকেত, আর ফণিকেতই বাঁচিয়েছে আমাদের ফেজকে। আর ঠাকুরের কি রাখা দেখো, আমি ভেবেছিলাম যে এই কদিন আমার ছেলের সাথে দেখা হবে আর এই ছেলের সাথে দেখা হয়েই গেল। এবার তার ছেলেকে বলে বাবা তুই দেখ, আমি হচ্ছে তোর বাবা, তুই ছোটবেলায় হারিয়ে গিয়েছিলি কিন্তু আর তোকে আমি হারাতে দেবো না, তোকে আমি আমার কাছে আগলে রাখবো, একবার বাবা বলে ডাক। এইবার ফণিকে তো সুযোগ বুঝে বাবা বাবা করে ডাকতে থাকে। এইবার আরোই গলে যায় বাড়ির সব লোকেরা এবং সবাই বলে তাহলে আমাদের পুরনো ভাইকে খুঁজে পেয়েছি। গজানন মুখ তুলে চেয়েছেন। অন্যদিকে ফুদার বোন সে চিন্তা করতে থাকে, এই যদি ফণিকেত হয় তাহলে আমার দিদির কপালে অশেষ দুঃখ আছে, কারণ এ তো পার্থকের সাথে আমার দিদির বিয়ে হয়েছিল, সে কি এরকম নাম ভাঙিয়ে এই নাম ওই নাম করে অন্য কাউকে ফাঁসাচ্ছে? কি ব্যাপার তার মাথায় ঢোকে না। এইটুকু শুধু বুঝতে পারে যে এই ছেলেটাই যদি ফণিকেত হয়, এই বাড়ির ছোটো কাকার ছেলে হয়, তাহলে আমার দিদির কপালে অশেষ দুর্গতি আছে। তবে আমার দিদি এই সুখের মুখ দেখেছিল, ভগবান কি তার সুখ একটুও সহ্য করলো না? আর নিচের দিকে নামতে থাকে, ভাবতে থাকে। এইদিকে মা জ্বরের ঘোরে ছেলের চিন্তায় ঠাকুরের কাছেই অসুস্থ হয়ে পড়ে, তাকে ছোটো কাকিমা শান্ত করতে থাকে, তার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়।
তার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরতেই তাকে বলে তার ছেলে ভালো আছে, আর কোনো চিন্তা না করতে। আর এইভাবেই শেষ হয় এই সিরিয়ালের আজকের পর্বটি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট,